আসসালামু আলাইকুম। শৌখিন আঙ্গুর চাষী গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন রুট হরমোন। এটা চাইনিজ রুট হরমোন, যেটা গত বছর আমি ব্যবহার করেছি এবং এর কার্যকারিতা দেখে আমি সত্যিই মুগ্ধ। এই বছরেও তাই সংগ্রহ করে নিলাম। তো এটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন, এটা কাটিং থেকে চারা তৈরির জন্য অত্যন্ত কার্যকারী একটা রুট হরমোন, যেটা প্রতি 1 লিটার পানিতে 25 ফোঁটা হারে ব্যবহার করতে হয়। মাত্র 2বার ব্যবহারেই একটা চোখ ধাঁধানোর রেজাল্ট আপনারা পাবেন। সেটা হচ্ছে এটার ব্যবহার বিধি সম্পর্কে আমি যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 25 ml 25 ফোঁটা পানিতে মিক্স করে যখন কাটিংগুলা আপনার কাটা কমপ্লিট হয়ে যাবে, তখন কাটিংয়ের নিচের অংশটা 25 থেকে 30 মিনিট পানির ভিতরে এটা ডুবিয়ে রাখতে হবে। পরবর্তীতে সেখান থেকে উঠিয়ে আপনারা বালু অথবা প্যাকেটে যেভাবে চারাগুলো উৎপাদনের জন্য বসান, ঠিক সেভাবে বসিয়ে দিতে হবে এবং তার 10 থেকে 15 দিন পর যখন দ্বিতীয়বার কাটিংয়ে পানি দেওয়ার প্রয়োজন হবে, তখন আরও একবার এটা ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে পূর্বের ন্যায় প্রতি 1 লিটার পানিতে 25 ফোঁটা হারে প্রতিটা কাটিংয়ের গোড়াতে যদি দেন, তাইলে অতি দ্রুত কাটিং থেকে শেকড় গজাবে এবং যে কাটিং শুকিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা বহু গুণে কমে যাবে এবং চারা উৎপাদনের হার বহু অংশে বৃদ্ধি পাবে। তো এটা কাটিং থেকে চারা তৈরির পাশাপাশি আমি গত 2 সপ্তাহ আগে আমার যে ছাদ বাগানের আঙ্গুর গাছগুলো আছে জিও ব্যাগে, এইগুলোতে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম। এই গাছগুলো খুবই দুর্বল ছিল এবং এগুলার মাথা অধিকাংশই নষ্ট হয়ে গেছিলো অতিরিক্ত বৃষ্টিতে, সবগুলোর অবস্থা বেহাল ছিল। তো যেহেতু এটা শিকড় বর্ধক, এটা শিকড় তৈরিতে কাজ করে, তো আমার মনে হলো এটা আমি গাছের যে গোড়াতে আমি ব্যবহার করে দেখবো এটা আসলে রেজাল্ট আসে কিনা, কিংবা কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা। তো সেটারই পরিপ্রেক্ষিতে আমি এটা ব্যবহার করেছিলাম। তো আজ 2 সপ্তাহ বাদে আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি, আপনারা একটু দেখেন। আমার এই ছাদ বাগানে টোটাল 10 থেকে 11টি গাছ আছে, প্রতিটাই জিও ব্যাগে, এবং প্রতিটা গাছ কত সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে আপনারা যদি একটু দেখেন। একটা দুইটা না, প্রতিটা গাছ এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে, যেটা আসলে চোখে পড়ার মতো। এইদিকে যদি আপনাদেরকে দেখাই, এই গাছটা এটাও কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। এই দিকে যদি লক্ষ্য করেন, এইটাও কিন্তু এই যে আপনারা দেখেন, এইখানে গিয়ে আমার মাথাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো। এটা কাটার পরে আমি যখন এগুলো ব্যবহার করেছি, 2 সপ্তাহের ব্যবধানে দেখুন কি সুন্দর গাছে গ্রোথ নিচ্ছে। শুধু এটা না, প্রতিটা গাছ। আমি যদি প্রতিটা গাছ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তো দেখতে পাবেন প্রতিটা গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে। এটা কিন্তু এটারই রেজাল্ট। তো যাদের আপনাদের গাছগুলা ছাদ বাগানে, মাঠ বাগানের যে গাছগুলো বৃদ্ধি পাচ্ছে না, অনেক দিন রোপণ করে রেখে দিয়েছেন কিন্তু কোনো রেজাল্ট নেই, তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাথা বের হয়েছে অলরেডি, এখানে ফুলের দেখা পাওয়া যাচ্ছে। এটা ভাইকিং 2 জাতের আঙ্গুর গাছ। এই যে আপনারা যদি লক্ষ্য করেন, এখান থেকে কিন্তু আমি কেটে দিয়েছিলাম, যেহেতু গাছের গ্রোথ নিচ্ছিল না, মাথা নষ্ট হয়ে গেছিলো। তো কেটে দেওয়ার পরে আমি এটা ব্যবহার করেছি এবং তারপরে 2 সপ্তাহ ব্যবধানে এত সুন্দর গাছগুলো বৃদ্ধি পাচ্ছে। এখানে যদি দেখাই, এই গাছটাও ঠিক ঠিক তাই। তো এই জন্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা খুবই জরুরি বলে মনে করলাম। যাদের গাছ অনেক দিন ধরে রোপণ করেছেন কিন্তু কোনো বৃদ্ধি নাই, একই অবস্থায় আছে, তারা চাইলে অন্তত একবার হলেও এটা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি কেউ নিরাশ হবেন না, খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। যদি একটা দুইটা গাছ হতো সেটা আলাদা কথা, কিন্তু আমার ছাদ বাগানের প্রতিটা গাছ একইভাবে একই সাথে বৃদ্ধি পেতে শুরু করেছে, যেটা খুবই আশ্চর্যজনক। তো এই জন্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা। আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন, আর খুবই সীমিত সংখ্যক আমার কাছে আছে। যদিও এটা আমি পরবর্তীতে আবারও রিস্টক করব ইনশাআল্লাহ, কারণ এটা কার্যকারিতা আসলেই খুবই চমৎকার। তো এটা ব্যবহার করা আমি মনে করি অত্যন্ত জরুরি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত আমরাও আপডেট দেওয়ার চেষ্টা করব, আপনারা জানতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।